আইভিএফ এর খরচের প্রসঙ্গটা এটা ভেরি কমন একটা কোয়েশ্চেন আমাদের সবসময় ফেস করতে হয়। আমাকে আমার সমস্ত স্টাফদের সবসময় ফোন করেই অনেকে দোকানে যেমন জিনিস অর্ডার করেন বা জিজ্ঞাসা করেন দাম, সেভাবে জিজ্ঞাসা করছে আচ্ছা আমার আইভিএফ লাগবে আমাদের খরচ কতটা। ঠিক আছে, এবার আপনাকে যেটা বুঝতে হবে যে কেন আমরা এক কথায় খরচের কথা বলতে পারি না এবং খরচটা কোথায় কোথায় হয় এইটা আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে যে আইভিএফ বিভিন্ন ধরনের পদ্ধতিতে করা হচ্ছে, বিভিন্ন লোকের বিভিন্ন প্রবলেমের জন্য করা হচ্ছে, তাই জন্য সবার জন্য খরচ এক হয় না। এবং খরচটা কেন হয় সেটা বুঝতে হবে যে আইভিএফ একটা কস্টলি প্রসিডিওর, কিন্তু এটা নিয়ে একটা মিথ আছে যেটা খুব কস্টলি প্রসিডিওর, আমরা অ্যাফোর্ড করতে পারবো না, বাট সেটা নয়। কিন্তু এখন যেহেতু আমাদের ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালরা এখানে খুব উচ্চমানের ওষুধ তৈরি করছে, তাই জন্য আমরা কিন্তু খরচ অনেক কমাতে পেরেছি। কিন্তু যেটা ল্যাবের খরচ থাকে সেইটা কমানো মুশকিল, কারণ ল্যাবে আমরা যে মিডিয়া, কালচার মিডিয়া ইউজ করি, যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা ইউজ করি, যে ডিশ ইউজ করি, সমস্ত কিছু ইম্পোর্টেড হয়, কারণ সেগুলোর কোয়ালিটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারি না। যেখানে আমরা হিউম্যান এমব্রিও কালচার করি সেখানকার এনভায়রনমেন্ট রক্ষা করা সেই যন্ত্রপাতিগুলোর দাম আছে অনেক বেশি, সব ইম্পোর্টেড, এবং ডে টু ডে যে মিডিয়া ইউজ করা হচ্ছে, যে ডিশ ইউজ করা হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু একদম স্ট্যাম্পড হতে হয় যে এইটা 16 আনা সিকিউর ফর এনি টিস্যু কালচার। তো সেছাড়া আমরা কোনো লোকাল কোম্পানির কোনো কম দামি মাল দিয়ে কিন্তু কাজ করতে পারি না। এটা মানুষের জীবনের ব্যাপার এবং তার একটা লং লাস্টিং এফেক্ট আছে। আমাদের কোনো কাজের জন্য কারুর কোনো ক্ষতি হোক এটা কেউ চাইবো না, তো সেই জন্য আমরা এগুলো নিয়ে কম্প্রোমাইজ করতে পারি না। তো ভেবে দেখুন, আপনি আমেরিকায় বসে, ইংল্যান্ডে বসে, ইউরোপের যে কোনো কান্ট্রিতে বসে যেই ধরনের আইভিএফ ট্রিটমেন্ট এক্সপেক্ট করবেন, ইন্ডিয়াতে বসে, কলকাতাতে বসেও সেম, সবাই সেম না হলে আমরা আপনাকে সাকসেস দিতে পারবো না। তা সাকসেস দেওয়ার কি থিং হচ্ছে, আমাকে এই সমস্ত কিছু মেনটেন করে গুড কোয়ালিটি এগ, গুড কোয়ালিটি স্পার্ম দিয়ে আমার প্রেগনেন্সি গুড কোয়ালিটি বানাতে পারলে তবেই আপনাকে সাকসেস দিতে পারবো। তো সেখানে কোনো শর্টকাট চলে না। তো এবার যদি দেখেন যে কোনো ইউরোপিয়ান এবং আমেরিকান কান্ট্রিতে আইভিএফ 4 লাখ 6 লাখ এরকম একটা অ্যামাউন্ট থেকে শুরু হয়, এবং বিকজ এটার অনেক ভ্যারিয়েশন আছে সেই হিসাবে কস্ট ভ্যারি করে। তাহলে ওনারা কেন বেশি নিচ্ছেন, সেখানে আমরা মাত্র 1.5 লাখ টাকা 2 লাখ টাকার মধ্যে আইভিএফ এর খরচকে নামিয়ে আনতে পেরেছি। তো আমরা কি করছি, তা ওরা কেন বেশি নিচ্ছে? ওরা কি চুরি করছে? না, করছে না। যেটা বুঝতে হবে কি না, ল্যাবের যে কস্ট রয়েছে সেইটা আমাদের দেশেও সেম জিনিস ইউজ হচ্ছে। কোথায় চেঞ্জ হচ্ছে, কিছু জায়গায় যেমন গভর্নমেন্টের ইম্পোর্ট ডিউটি, তার উপর চেঞ্জ আছে, বিভিন্ন দেশে ডিউটিগুলো চেঞ্জ আছে, সেই হিসাবে জিনিসের দাম চেঞ্জ আছে। আর হচ্ছে আমাদের মেডিসিন, যেখানে হাজার হাজার টাকার মেডিসিন ইউজ হচ্ছে, সেই মেডিসিনগুলো যখন আমরা মাল্টিন্যাশনাল কোম্পানির থেকে মেডিসিনগুলো নিতে বাধ্য থাকি, তখন একটা স্ট্যান্ডার্ড সেখানে মেডিসিনের দাম খুব হাই হয়। কিন্তু দেখা যাচ্ছে যখন থার্ড ওয়ার্ল্ডে এসে, অ্যাটলিস্ট ইন্ডিয়ায় যেখানে এত আইভিএফ ক্লিনিক আছে, এত ক্লিনিকে এত মাল ইউজ হচ্ছে, তখন ওই একই কোম্পানি আমাদের কিন্তু ইউরোপে যেই দামে বিক্রি করছে বা আমেরিকায় যে দামে বিক্রি করছে সেই দামে বিক্রি করছে না, বিকজ ওদের এখানে বাল্কে বেশি বিক্রি হচ্ছে। তো ন্যাচারালি ওই একই ওষুধের দাম ওরা কমিয়ে দিচ্ছে এখানে। এছাড়া ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালরা হচ্ছে এদের খুব ভালো কম্পিটিটার, এবং ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর ওষুধ এত গুড কোয়ালিটি হচ্ছে সেটাও কিন্তু আমাদের ইকুয়াল রেজাল্ট দিচ্ছে। তো ন্যাচারালি সেই হিসাবে আমরা ওষুধের দামটা কমাতে পেরেছি বলে এই ট্রিটমেন্টের একটা বিরাট চান্স যে ওষুধ থাকে সেটাই কয়েক লক্ষ টাকার ওষুধ হয়, সেই ওষুধের দাম কমাতে পেরে কিন্তু আমরা কস্ট কাটিং করতে পেরেছি। কিন্তু ল্যাবের কস্ট কাটিংটা ওইভাবে করা যায় না, কিছুটা জিনিস আমাদের মেনটেন করতেই হয়।